নির্বাচনী প্রচারণায় আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হবে জামায়াত আমিরের 3 দিনের কর্মসূচি। 11 দলের জনসভায় অংশ নিতে ভোর থেকেই ফেনী জেলার নানা প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এরপর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। আজ ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু করছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে ফেনী পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সি, ফেনীর এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজকের যে জনসভা, সেই জনসভার প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান এবং এই জনসভার আয়োজক 11 দলীয় নির্বাচনী ঐক্য। এবং আজকের এই জনসভাকে কেন্দ্র করে ফেনীর বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ তারা সেই একদম ভোর থেকে এই সমাবেশ স্থলে আসা শুরু করে এবং এই সমাবেশ 9টার দিকে যে আনুষ্ঠানিক শুরু হয় তার অনেক আগেই পুরো মাঠটি আসলে বিভিন্ন বয়সী মানুষের ভিড়ে এবং লোকারণ্য হয়ে যায়। এবং আমরা যে বিষয়টি জানি যে আজকে এই ফেনীর যে জনসভা, সেই জনসভার মাধ্যমে মূলত জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় যে নির্বাচনী সফর, সেই নির্বাচনী সফরটি শুরু হচ্ছে এবং এই নির্বাচনী সফরের অংশ হিসেবে তিনি আজ সারাদিন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার বিভিন্ন জায়গায় জনসভা এবং পথসভা করবেন। এবং আমরা যে বিষয়টি জানি যে ফেনী সহ আশেপাশের কয়েকটি অঞ্চল কিন্তু বেশ বন্যাপ্রবণ। ভারতীয় বিভিন্ন নদ নদী এবং ভারতীয় পাহাড় পর্বতের যে ঢলের পানি, সেটি এসে কিন্তু ফেনী সহ আশেপাশের এলাকাকে নানাভাবে বছরে একাধিকবার বন্যায় কবলিত করে। তো এই বন্যা কবলিত মানুষদের জন্য আলাদা আসলে কোনো পরিকল্পনা আছে কিনা জামায়াত আমিরের, সেটি কিন্তু তার বক্তব্যে আমরা জানতে পারবো। আমরা জেনেছি যে তিনি আজ সকালে ঢাকা থেকে আকাশপথে এই চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু করার জন্য ফেনীতে আসবেন এবং ফেনী থেকে পরবর্তীতে নোয়াখালীতেও তিনি আকাশপথে যাবেন। পরবর্তীতে সড়ক পথে তিনি কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করবেন। তো এই ছিল আমার কাছে ফেনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজকে যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা এবং সেই জনসভার প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান, সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।